ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যাগণ তাহার চেয়ে আমার নবীজি আপন। ঠিক কিনা বলেন? আরে ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যাগণ তাহার চেয়ে আমার নবীজি আপন। তাদের চেয়ে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে, সময় যায়। পর দরুদ নবী মুস্তাফা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া দাইয়ানু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, হাবিব দোস্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হে আমার বান্দারা, তোমরা যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলো, নিজের নফসের উপর জুলুম করে থাকো, তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, তারপরেও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক, এই কথা বলবেন না, এই কথা বলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করো, তারপরেও আমি আল্লাহর কাছে তোমরা যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের খালেস তওবা যদি হয়ে যায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। উনি কেমন দয়ার আল্লাহ! আল্লাহ পাক বলে, বান্দা তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি তোমার ওই ডাকের জবাবে 70 বার জবাব দেই। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি গুনাহ করেছি, কি গুনাহ করেছি, একবার আপনি নিজে চিন্তা করে দেখেন। আর যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারেন, আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন প্রত্যেক দিন 100 বার তওবা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন 100 বার তওবা করতেন। বলবেন, হুজুর আমরা তো জানি রাহমাতাল লিল আলামিনের কোনো গুনাহ নাই। রাহমাতাল লিল আলামিন তো জীবনে কোনোদিন অন্যায় করে নাই, অপরাধ করে নাই, ভুল করে নাই। রাহমাতাল লিল আলামিনের তো কোনো গুনাহ ছিল না, তারপরেও রাহমাতাল লিল আলামিন কেন তওবা করতেন? আমি বলবো, ভাই রে, রাহমাতাল লিল আলামিন কেন
কেন তওবা করেছেন? প্রত্যেক দিন 100 বার তওবা করতেন, নিজের গুনার জন্য না, ওনার কোনো গুনাহ ছিল না। আল্লাহ পাক নিষ্পাপ মাসুম বানায়া আল্লাহ পাক নবী ও রাসূলগণকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। এ আমার বাবাজিরা, তারপরেও কেন রাহমাতাল লিল আলামিন 100 বার দিনে তওবা করতেন? এর একমাত্র কারণ হলো আল্লাহর নবীর গুনাহগার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আল্লাহ পাক সবচাইতে ওই বান্দাটাকে বেশি মহব্বত করে যেই বান্দাটা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই বান্দাটা আল্লাহ তাআলার দরবারে নিজের গুনার জন্য বেশি বেশি তওবা করে, আল্লাহ পাক বলেন ওই বান্দাটাই আমার কাছে সবচাইতে প্রিয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। বলুন, সময় থাকতে না করিলাম বন্দেগি। কত আল্লাহর ওলি হইল কান্দিয়া, কত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। বলুন, গুনাহগার হইল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা বড় ভাগ্যবান, রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরেছি। আল্লাহ পাক বলেন, হাবিবরে, ও আমার হাবিব, আমি আল্লাহ তো আপনাকে সাধারণ নবী বানায়া পৃথিবীতে প্রেরণ করি নাই, সাধারণ মানুষ বানায়া পৃথিবীর মধ্যে প্রেরণ করি নাই, যার শানে আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কান্না করতেছেন, চোখের পানি ছাড়ে নিজের বিদায়ের সময়, হুজুরের ইন্তেকালের সময় রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছাড়ে আর কান্না করে। আমার আল্লাহ বলেন, হাবিব, ও আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুর কাছে বন্ধু আগমন করবে, তাতে কি কান্না করে নাকি? ও বন্ধু, আপনি তো আমি আল্লাহর দিদারে আসবেন, আমি আল্লাহর কাছে আসবেন, তাতে আপনি কান্না করতেছেন কেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, আমি কান্না করতেছি আপনার কাছে চলে আসব, দুনিয়ার কোনো মায়ায় না, আমি কান্না করতেছি আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার সকল উম্মতেরা তো এতিম হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। যে নবী বিদায়ের সময় উম্মত উম্মত করে, যেই নবী ইন্তেকালের সময় উম্মতের জন্য কান্না করে, ও আমার মালিক, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মত গুলা তো গুনাহ করবে, এতিম হয়ে যাবে, আমার উম্মত গুলা তো এতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, হাবিব,
দোস্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টেনশন করার কোনো কারণ নাই। ও বন্ধু আমার, টেনশন করবেন না, কান্নাকাটি করবেন না। আপনার ইন্তেকালের পরে আপনার সমস্ত গুনাহগার উম্মতের অভিভাবক, আপনার সকল উম্মতের গার্ডিয়ান আমি আল্লাহ নিজে হয়ে যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজে নবীর নেক নজর আছে আমাদের প্রতি, নবীজির নজর আছে আমাদের প্রতি, আল্লাহ তাআলার নজর আছে আমাদের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি মহব্বত করতেন, সবচাইতে প্রিয় নবী ছিল আমাদের নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সবচাইতে পছন্দের বান্দা হচ্ছে নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত, আখির জামানার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক বলে, বান্দারে একবার শুধু আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মনোনীত ফেরেশতা হযরতে জিবরিল আমিন বলেন, পৃথিবীর মানুষরে, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে কত ফোঁটা বৃষ্টি হয় তা আমি গুনতে পারি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে একসঙ্গে কত ফোঁটা বৃষ্টি হয় সেটা আমি গুনতে পারি। কিন্তু একজন যুবক যৌবনকালে, যৌবনের বয়সে একজন যুবক যুবতী যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা সিজদার বিনিময়ে কত হাজার নেকি দেয়, আমি জিবরাইল তা গোনার মতো ক্ষমতা নাই। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইবাদত করা দরকার আছে না নাই? আরো জোরে বলুন না। ওয়াজ মাহফিল তো অনেক হয়, কিন্তু আমাদের হেদায়েত নাই। হেদায়েত নাই আমাদের। ওয়াজ মাহফিল অনেক হয়, সবাই শুধু কণ্ঠের পাগল, কিন্তু মাহফিল থেকে কি নিলেন সেটা দেখার বিষয় না। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের একজন সাহাবী, যার নাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাস্তা দিয়ে হাঁটার সময় তাকায় দেখে একজন যুবক কান্না করতেছে। রাস্তার পাশে বসে বসে অঝরে কান্না করতেছেন যুবক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক রে, এইভাবে কান্না করার কারণ কি আমি জানতে পারি? ওই যুবক প্রশ্নের কোনো উত্তর দেয় না, প্রশ্নের কোনো উত্তর দেয় না। হযরতে ওমর আবার জিজ্ঞেস করে, যুবক, তোমার কান্নার কারণ কি আমি জানতে পারি? যুবক কোনো কথা বলে না। তিনবার জিজ্ঞেস করলো, রে যুবক, তোমার কান্নার কারণটা কি আমি জানতে পারি? ওই যুবকের কান্না দেখে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সবচাইতে একজন গরম সাহাবী, জোরে কোন সুবহানাল্লাহ, সবচাইতে গরম সাহাবী যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব। উনি কান্না শুরু করে দিচ্ছে। এখন কিভাবে কান্না, কেমন করে যুবক কান্নার কারণে, যেই কান্না দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরম সাহাবী কান্না শুরু করে দিল, কেমন কান্না কান্না যুবক। ওই যুবক কান্না করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ধরে রাহমাতাল লিল আলামিনের দরবারে নিয়ে গেলেন। রাহমাতাল লিল আলামিনের দরবারে নিয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, এই যুবককে দেখলাম রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবককে তিনবার জিজ্ঞেস করলাম, রে যুবক, কান্নার কারণ কি? যুবক আমার প্রশ্নে কোনো উত্তর দেয় না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে নিয়ে এসেছি, মনে হয় সে যুবক উত্তর দিতে পারে, আপনি জিজ্ঞেস করলে যুবক উত্তর দিবে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন
ডাক দিয়া বলে, রে যুবক, তোমার কান্নার কারণটা কি আমি জানতে পারি? যুবক কোনো কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার জিজ্ঞেস করলেন, রে যুবক, কেন কান্না করতেছো, আমি কি জানতে পারি? আল্লাহর নবীর প্রশ্নে যুবক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় অন্যায় করে ফেলেছি, মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, আমি তোমার কাছে জানতে চাই, তোমার গুনাহ সবচাইতে বেশি বড় নাকি আমার আল্লাহর রহমত বড়? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর রহমত বড়? যুবক ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহর রহমতের চাইতে আমার গুনাহ বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। যদিও তার গুনার চাইতে আল্লাহর রহমত বড়, কিন্তু যুবক মনে মনে ভাবলো যে আল্লাহর রহমত থেকে আমার গুনাহ বড় হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, রে যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? ওই যুবক ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহ বড় হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, যুবক, কি এমন গুনাহ করেছো যার কারণে আল্লাহর রহমতের চাইতে তোমার গুনাহটা বড় হয়ে গেছে? আরে যুবক, কি এমন গুনাহ করেছো যার কারণে আল্লাহর আরশের চাইতে তোমার গুনাহটা বড় হয়ে গেছে? যুবক ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, শুনেন, আমি এমন গুনাহ করেছি, আমি সারা জীবন কাপন চুরি করি, কাপন চুরি করে বাজারের মধ্যে আমি বিক্রি করে দেই, ওই কাপনের টাকা দিয়ে আমার সংসার চলে গো নবী। হঠাৎ করে একদিন একজন যুবতী মহিলা ইন্তেকাল করলো, একজন সুন্দরী যুবতী ইন্তেকাল করার পরে আমি কাপন চুরি করার জন্য যখন গেলাম, গর্তের মধ্যে যাইয়া, কবরের মধ্যে যাইয়া যখন প্রবেশ করলাম, ওই সুন্দরীর মুখ থেকে যখন আমি কাপড়টা সরাইলাম, আর এত সুন্দর যুবতী আমার জীবনে কোনোদিন দেখি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর যুবতী আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমি যুবতীর প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতীর সঙ্গে আমি মেলামেশা করেছি, জেনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আমি জেনা করার পর আমি যখন জেনা করলাম, শেষে আমি শুনতে পাই ওই যুবতী ডাক দিয়া বলতেছে, এরে যুবক, কি এমন অন্যায় করেছিলাম তোমার কাছে, কি এমন অপরাধ করেছিলাম যার কারণে আমার কাপনের কাপড়টা তুমি সরাইয়া দিলা, এতগুলো মানুষের সামনে আমাকে তুমি লজ্জিত করে দিলা, আমি নাপাক অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠতে হবে। এরে যুবক, কি এমন অন্যায় করেছি, কি এমন শত্রুতা ছিল আমার সঙ্গে, এতগুলো মানুষের সামনে আমাকে তুমি লজ্জিত বানায় দিলা? তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব তুমি দিবে? ওই যুবক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, এই কথাগুলো যখন আমার অন্তরের মধ্যে আসলো, আমার কানের মধ্যে যখন আসলো, আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে গো নবী। আমার আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কোনো কথা বললেন না। কথা না বলার কারণে যুবক মনে মনে ভাবলো, আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। যদি আল্লাহ পাক আমাকে ক্ষমা করতো, তাহলে তো রাহমাতাল লিল আলামিন জানায়া দিতেন। ও বন্ধু, ও আমার কাবিলপুরের মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, ওই যুবক এত বড় গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। ও বন্ধু, রাহমাতাল লিল আলামিন যখন কোনো কথা বলেন নাই, যুবক দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে পাহাড়ের মধ্যে চলে গেল। পাহাড়ের মধ্যে যাইয়া 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতেছে। ইয়া রহমান, নাম তোমার আল্লাহ,
আল্লাহ ইয়া রহমান নাম তোমার আল্লাহ 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 সাগরকে শুকাইতে পারো পাহাড় করো পানি গো আল্লাহ পাহাড় করো পানি সকলি করিতে পারো সকলি করিতে পারো কুদরতে তুমারিও আমার আল্লাহ 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 রহমান রহিম নাম তোমার আল্লাহ 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 পরহ দরুদ নবী মুস্তাফা আয়রে সময় যায় পরহ দরুদ নবী মুস্তাফা মারহাবা আল্লাহ 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 পরহ দরুদ নবী মুস্তাফা আয়রে সময় যায় পরহ দরুদ নবী মুস্তাফা মারহাবা আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 যখন ছিলেন ছিল না তার কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় মারহাবা যখন ছিলেন ছিল না তার কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় হাকিকতে নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জোশ মারিল এশকের দরিয়া আইরে সময় যাওয়ায় পর দরুদ নবী মুস্তাফা মারহাবা আল্লাহ 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 পর দরুদ নবী মুস্তাফা আইরে সময় যাওয়ায় পর দরুদ নবী মুস্তাফা মারহাবা আল্লাহ 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 ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গোগন তাহার চেয়ে নবীজি আপন মারহাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গোগন তাহার চেয়ে নবীজি আপন তাহার চেয়ে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আইরে সময় যাওয়ায় পর দরুদ নবী মুস্তাফা মারহাবা আল্লাহ 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 জুড়ে রে খালি পিস্টে আইলো গোরা কাশম ফিরে আইলো না রে খালি পিস্টে আইলো গোরা কাশম ফিরে আইলো না রে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি
সকিনা হায়রে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি সকিনা হায়রে খালি পৃষ্ঠে আইলো ঘোরা কাশেম ফিরে আইলো না আল্লাহ 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 হায়রে খালি পৃষ্ঠে আইলো ঘোরা কাশেম ফিরে আইলো না আল্লাহ 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 হায়রে কিয়া গুণ লাগিল গো আল্লাহ ওই যে দোস্তে কারবালায় হায়রে কিয়া গুণ লাগিল গো আল্লাহ ওই যে দোস্তে কারবালায় হায়রে প্রাণের স্বামী শহীদ হইল যায়া দোস্তে কারবালায় হায়রে প্রাণের স্বামী শহীদ হইল যায়া দোস্তে কারবালায় হায়রে খালি পৃষ্ঠে আইলো ঘোরা কাশেম ফিরে আইলো না হায়রে খালি পৃষ্ঠে আইলো ঘোরা কাশেম ফিরে আইলো না আল্লাহ 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 হায়রে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি সকিনা হায়রে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি সকিনা হায়রে খালি পৃষ্ঠে আইলো ঘোরা কাশেম ফিরে আইলো না হায়রে খালি পৃষ্ঠে আইলো ঘোরা কাশেম ফিরে আইলো না আল্লাহ 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 হায়রে মাওরারি জিও গোরারি রাহারি বিবি সকিনা হায়রে মাওরারি জিও গোরারি রাহারি বিবি সকিনা হায়রে কই ঘরে তিনজন গোলারি খালি সোনার মদিনায় হায়রে কই ঘরে তিনজন গোলারি খালি সোনার মদিনায় হায়রে খালি পৃষ্ঠে আইলো ঘোরা কাশেম ফিরে আইলো না হায়রে খালি পৃষ্ঠে আইলো ঘোরা কাশেম ফিরে আইলো না আল্লাহ 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 হায়রে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি সকিনা হায়রে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি সকিনা হায়রে খালি পৃষ্ঠে আইলো ঘোরা কাশেম ফিরে আইলো না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।